হ্যাঁ হ্যাঁ মেয়েদের জিনিস যেটা না রাখে সেটা মার্কেট বলি না আমি। শরীর অবাক হয়ে গেছে দেখে, ভাবছি যে এত আয়না দেখে। এখানে কচু চিংড়িটা এত সুন্দর না, মানে যে খাবে সে কচু পাতা চিংড়ি, কচু পাতা চিংড়ি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে ব্লগটা চালু করলাম একদম দুপুর থেকে। তো শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে পাক্কা অনেক দিন বাদে আমি ব্লগ করছি, মাঝখানে একটু সমস্যা হয়েছিল তাই জন্য করতে পারিনি ব্লগ। আর আজকে আমাদের দোকান বন্ধ আছে, কারণ ও পেছনে আছে দেখে বুঝতে পারছো। এখন বাজে হচ্ছে 1:30। তো এখন আমার সব কাজ হয়ে গেছে, আর এই প্রথম মনে হয় বাবু হওয়ার পর আমি একটু তাড়াতাড়ি স্নান করলাম, আর পুজোও দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার। আর আজকে আমি রান্নাবান্না ঘরে কিছু করিনি, কারণ আমার একটু বেরোনোর আছে, আর সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কাঁচা ধোয়া, বাবুকে স্নান করানো, খুব কাজ করেছি। আর এখনও খাবার নিয়ে এসছে। কি নিয়ে এসছো? খাবার অনেক কিছুই আছে এর মধ্যে, তাই বের করো একটা একটা করে। হ্যাঁ, আমাদের এখানে একটা হোটেল আছে, সেখানে আমাদের খাবারটা খুব পছন্দের, দামটা বেশি তাই জন্য খাওয়া হয় না। তো ছুটকির বার্থডেতে খাওয়া বলে ডিসাইড করেছিলাম, সেদিন দোকান বন্ধ ছিল, তো আজকে নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই। তো খাবার নিয়ে খেতে বসে গেছি, 3টে থালা নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে কচু চিংড়ি, যেটা এখানে আটকানো আছে, সিল করা আছে, যেটা এই দোকানের ফেমাস খাবার, ফেমাস আইটেম। আর এটা হচ্ছে কি, এটা মোচা আছে, মোচা। এটার দাম এই এক প্লেটের দাম 150 টাকা। এদিকে ভাত আছে 3টে, আর মোচাটার দাম 80 টাকা। 3টে ভাত আছে, আর এদিকে হচ্ছে ডাল আছে 3টে, আর হচ্ছে এই ভাজা আলু ভাজা। আর কি আছে? ঝুড়ো আলু ভাজা। ও, ঝুড়ো আলু ভাজাও 3টে, মানে প্যাকিংটা খুব সুন্দর করেছে। 3টে পার আইটেমে 5 টাকা করে প্যাকিং চার্জ, খুব সুন্দর। এর আগে 10 টাকা করে প্যাকিং চার্জ নিয়েছিল, একটা হোটেল থেকে খাবার নিয়েছিলাম, সে মানে একটু নরমাল যে প্লাস্টিক হয় ওটা সবজির প্লাস্টিকে ভরে দিয়েছিল। তো চল নে, এটা তোর 12 আছে ফলো। এখানে কচু চিংড়িটা এত সুন্দর না, মানে যে খাবে সে কচু পাতা চিংড়ি, কচু পাতা চিংড়ি যে খাবে সে পুরো ফিদা হয়ে যাবে। আর এই চিংড়ি মাছ মানে অনেকগুলো করে চিংড়ি মাছ থাকে। আর এটা হচ্ছে মোচা নিয়ে এসছে, এটাও টেস্টি। কচু চিংড়িটা আমি খেয়েছিলাম আমার বার্থডেতে ওই হোটেল থেকে, কিন্তু বাবু কেমন লাগছে? বাবু অনেকটা ছোট তো, তাই গিয়ে আর খেতে পারবো না, তাই নিয়ে এসছি বাড়িতে। আমরা বেরিয়ে পড়েছি একটু কাজেতে, আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। আর শর্মিলা এখন বাইরে বেরিয়ে জল তেষ্টা পেয়ে গেছে আর জল খাচ্ছে এখন। চলো, আর এই আমাদের আজকের ভ্রমণের সাথী হয়েছে, চলো। তো আমরা এখন যাচ্ছি, আলিপুরে আছি, এখন যাচ্ছি তেল তুলতে। বাইকের পেট্রোলটা মোটামুটি শেষের দিকেই আছে, এখন তেলটা তুলে নেবো। চলো, সামনেই পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে ঢুকবো। ওই দিকে আছে পেট্রোল পাম্পটা, ওই সামনের দিকে, এই বাঁ দিকেই আছে। আমরা আজকে বেরিয়েছি কিছু কেনাকাটা করতে, দেখি কি কেনা যায়। শীতের পোশাক অনেক দিন হয়ে গেল, 4-5 বছর কেনাই হয়নি কিছু, ওই জন্য শেষ হয়ে হয়ে গেল। পেট্রোল পাম্প পাচ্ছি না কেন, যা গাড়িতে তেল নেই আর পেট্রোল পাম্প খুঁজে বেড়াচ্ছি, কই গেল পেট্রোল পাম্প? এই যে পেয়ে গেছি পেট্রোল পাম্প, এই চলো চলে এসেছি এখন আলিপুর পেট্রোল পাম্পে, তেলটা তুলে নিই ফাটাচ্ছে। এখন বাইকে হাওয়া দেওয়া হবে, তার জন্য দাঁড়িয়ে আছে। আলিপুর, এটা আলিপুর পেট্রোল পাম্প না, চিড়িয়াখানার একদম পাশে। কেমন লাগছে আমাকে এই জামাটা পরে একটু বলবে তো? বেকার বেকার। তো এখন আমরা চলে এসেছি ফেন্সি মার্কেট, এখান থেকে ওর জামা প্যান্ট নেবে কিছু, তাই। তো এখান থেকে এখন ও জামা প্যান্ট নেবে কিছু, তো এখান থেকে ও প্যান্ট বাজে, এটা হচ্ছে কার্গো প্যান্ট, যেটা নতুন ডিজাইন উঠেছে, তো এটাও নিয়েছে। আর ওর নেওয়া দেখে আমারও ইচ্ছে হয়ে গেছে, আমিও কার্গো প্যান্ট পরবো। তা দেখি ও কিনে নিক, তারপরে আমি ওকে বলবো। আর এখান থেকে ও একটা শীতের জ্যাকেটও কিনবে, এখানে কিন্তু সব হোলসেলে বিক্রি হয়। তো এখন এনার শপিং করা হলো। কি হলো শপিং করা? বাড়িতে গিয়ে দেখবো ভালোভাবে, আমিও দেখিনি। উপরে দোকান আছে, ওই দোকানে যাবো। উপরে ওঠার সময় দিতে পারছি।
শরীরগুলো অবাক হয়ে গেছে দেখে, ভাবছি যে এত আয়না দেখে ওর হয়ে গেছে। চলো এখন শর্মিলার জন্য ড্রেসটা কিনতে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। তো উপরে বললো তো, আরও উপরে মনে হয় একদম টপে। চলো চলো, এর ওপরেও হবে হয়তো। এখানে সব ছেলেদেরটা, মেয়েদেরটা দরকার। চলো, পেলে না মন খারাপ তাই জন্য। মেয়েদের জিনিসই রাখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদের জিনিস যেটা না রাখে সেটা মার্কেট বলি না আমি। চলো যাবো চলো। নিউ মার্কেট। তো আমরা এখন নিউ মার্কেটে চলে এসেছি। শর্মিলার জন্য একটা জ্যাকেট কিনবো। জ্যাকেট কি কিনবে? ও না, কার্গো প্যান্ট কিনবে। আমি ভুলে যাই বারবার ওর জন্য কি কিনতে হবে। ছুটকির জন্য জ্যাকেট আর ওর জন্য একটা কার্গো প্যান্ট। শখ হয়েছে পরবে কার্গো প্যান্ট। হ্যাঁ পরবে তো? হ্যাঁ, তা কি শখই তো। চলো, এই দেখো সামনে বাজার কলকাতা, নিউ মার্কেট, সিম পার্ক মল। চলো চলো। তো এখন একটুখানি যেটু পকোড়া। হালকা হালকা, তো এখানে পকোড়াটা আমার খুব ভালো লাগে। এটা ডালে পকোড়া না? ডালে পকোড়া। বেশ ভালো লাগে। শর্মিলার এখন প্যান্টটা পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করা হচ্ছে। শর্মিলা সেই জন্য একটু স্যাড স্যাড হয়ে যাচ্ছে, তাই তো? এখন দেখো ভিড়, দেখো নিউ মার্কেটে। আরে বাপরে, চল। কোথায়? কারণ পরবোই ভাবলাম, কিন্তু একটাও পছন্দ হলো না আমার, তাই সেই চলে আসলাম আবার নিউ মার্কেটে। মানে একটা মলে গেছিলাম, ওখান থেকে এসে আবার সে কুর্তি দেখে নিচ্ছি। তোমরা তো জানো নিউ মার্কেটে খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়, সেটাই নিচ্ছি। আমাদের কেনাকাটা এখন কমপ্লিট, প্রায় এখন বাজে 6:30টার ওপরে। শর্মিলা আমি দুজনেই কেনাকাটা করে নিয়েছি, সব কালো প্যাকেটের সব রয়েছে। আর এখন যাবো বাড়ির দিকে সোজা। চলো, আমার হাতে আর পারছি না, তাই একটু চা খেয়ে নিচ্ছি এখন। আমিও খাচ্ছি চা। ভালো লাগছে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকেই আমি একটু চোখ মুখে জল দিয়ে নিয়েছি, কারণ বাবুকে একটু আদর করবো, অনেকক্ষণ ওকে দেখিনি। আর চলো দেখাই তোমাদেরকে কি কি নিয়েছি তাড়াতাড়ি করে, আর ছুটকির রিয়াকশনটাও দেখা যাক। খোল। হ্যাঁ, এটা তোমার? আমার আছে, আমার তো এগুলো আছে। হ্যাঁ, তাহলে এটা আমার। হ্যাঁ, তো তুমি যে বললে আননি। কেমন লেগেছে বল? ভালো। এই হুডি, এইটা হুডি নাকি বলা যায় না, এটা ছুটকির জন্য হুডি আনা হুডি। হয়েছে। এটা ছুটকির জন্য আনা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর, খুব মোটা। এটা ছুটকির চলে গেল। এটা পাপার। এটা হচ্ছে তোর পাপার, হচ্ছে কার্গো প্যান্ট এনেছে ওর পাপার জন্য, আর যেটা পরে আছে জ্যাকেট ওইটাও নিয়ে এসছে। তো এইটা রাস্তায় বসে পরে নিয়েছে। এটা আমিও পরবো। তো ওর হচ্ছে এই দুটো, ওইটা পরা আর এই যে প্যান্ট। আর এইটা হচ্ছে ছুটকির আর একটা, বাবা, মানে ছুটকিরও দুটো, ওই একটা আর এই যে একটা। এবার আর একটা, এবার আমারটা দেখা। এটা হচ্ছে আমার দুটো লেগিস কিনেছি, মানে জ্যাগিস, মানে লেগিসই, অ্যাঙ্কেল লেন্থ লেগিস কিনেছি দুটো, আর দুটো কুর্তি কিনেছি। আমার ইচ্ছে ছিল কার্গো প্যান্ট কেনার, কিন্তু সত্যি কথা বলতে বাবু হয়ে যাওয়ার পর আমার একটু চেহারাটা ভারী হয়ে গেছে, আর আমাকে মানাচ্ছিল না কার্গো প্যান্টটা। আমি ট্রাই করে ওখানে দেখেছিলাম, ট্রায়াল রুমে গেছিলাম, গিয়ে ট্রাই করেছিলাম, 3-4টে ট্রাই করেছি, একটাও আমার মানে আমাকে মানাচ্ছিল না, যার জন্য আমি কিনিনি। তো যদি চেহারা কম করতে পারি একটু, তখন কিনবো, নিজেই বলছি। আমার কুর্তিগুলো এই যে, এই একটা কুর্তি কিনেছি যেটা সামনে থেকে বেশি ভালো লাগছে, এই যে আর এই একটা, হ্যাঁ, আর দুটো লেগিস কিনেছি এর সাথে ম্যাচ করে। তো এই হচ্ছে, এটার সাথে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমার শীতকালের, না ওইটার সাথে নীলটা, তো আমাদের শীতকালের শপিং যেহেতু আমার আছে, তো আমি এই জন্য আমার জন্য কিছু কিনিনি, ওর পাপার আর ছুটকির দুজনের ছিল না, তাই ওদের জন্য শীতকালের জিনিস কিনেছি। আর আমি, আমার কুর্তি ছিল না, তাই কুর্তি কিনেছি। কুর্তি ছিল না, মানে যাই হোক, লাগে একটু।